ইয়েমেনের হুতি বাহিনী মাত্র একদিনের মধ্যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। রোববার তারা 18টি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল এবং ড্রোন ব্যবহার করে লোহিত সাগরের উত্তরে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী হ্যারি ট্রুম্যান ও তার সাথে থাকা যুদ্ধজাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালায়। হুতিদের সামরিক শাখার মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছে, এ হামলা যুক্তরাষ্ট্রে 40টিরও বেশি বিমান হামলার জবাব। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, লোহিত সাগর ও আরব সাগরে অবস্থানরত প্রতিটি মার্কিন রণতরী ইয়েমেনের সশস্ত্র বাহিনীর হামলা স্বীকার করবে এবং এতে কোনো ছাড় দেওয়া হবে না। যদিও যুক্তরাষ্ট্র ও হুতি বাহিনী উভয়ই পাল্টা হামলা নিয়ে সতর্কবার্তা দিয়েছে, তবে হুতিরা ইসরায়েল হামাস যুদ্ধবিরতির সময় লোহিত সাগরে যুক্তরাজ্য, ইসরায়েল ও তাদের মিত্রদের বাণিজ্যিক জাহাজের উপর হামলা স্থগিত রেখেছিল। কিন্তু ইসরায়েল গাজার মানবিক সহায়তা বন্ধ করে দেওয়ার পর গত সপ্তাহেই তারা ইসরায়েলের বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছে, লোহিত সাগরে কোনো জাহাজ চলবে বা চলবে না সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার হুতিদের নেই। তিনি সতর্ক করেন, হুতিরা আক্রমণ চালিয়ে গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, লোহিত সাগরে হামলার জন্য ইরানকেই দায়ী করা উচিত এবং তাদের বিরুদ্ধে ভয়ঙ্কর অস্ত্র প্রয়োগের হুমকি দেন। তিনি আরও বলেন, ওয়াশিংটন নিষেধাজ্ঞা বাড়িয়ে তেহরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে বাধ্য করতে চাইছে। ইরানের আধা সামরিক বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল হোসেন সালামি এ বিষয়ে বলেছেন, হুতি বাহিনীর কার্যক্রমের সঙ্গে ইরান কোনোভাবেই জড়িত না। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিটার হিগস গণমাধ্যমকে বলেছেন, হুতি বাহিনী যখন তাদের হামলা বন্ধ করবে তখনই আমরা আমাদের অভিযান বন্ধ করব। এদিকে হুতিদের নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী শনিবার মার্কিন বিমান হামলায় 5 নারী ও 2 শিশুসহ 53 জন নিহত হয়েছেন এবং শতাধিক মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এটি হুতি বাহিনীর উপর সবচেয়ে বড় হামলা বলে মনে করা হচ্ছে।